অবশ্যই উচিত। হ্যাঁ, না ভারতের মাটিতে না, অবশ্যই না। হ্যাঁ, ওটা হলো আইসিসি একটা সিদ্ধান্ত জানাচ্ছে, এটা আপনি জানেন? হ্যাঁ, এটা শুনলাম এই মাত্র। তো এই সিদ্ধান্ত বিষয়ে আপনার কি মতামত কি আছে? না, এই সিদ্ধান্ত মতামত আমি না। No, no। বাংলাদেশের যে স্ট্যান্ডে আছে সেই স্ট্যান্ডে রাখা উচিত। অবশ্যই, আর আমাদের স্ট্যান্ডটা অবশ্যই আমরা ধরে রাখার চেষ্টা করব। তাদের সাপোর্টার ছিল। মুশফিকের সাপোর্টার ছিলাম আজকে, রাজশাহীকে সাপোর্ট যে রাজশাহী। ভালো লাগে তাই আমরা রাজশাহী সাপোর্টার ছিলাম। হ্যাঁ, রাজশাহীকে সাপোর্ট করছি। মুশফিক খুব ভালো লাগে খেলা। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলবেন? জি না, জি না, অবশ্যই না। জি অবশ্যই, অবশ্যই আসবো। অনেক ভালো ছিল, বাট আমি সিলেটের সাপোর্টার ছিলাম, আর সিলেট হেরে গেছে, এখন ফিলিংস খেলা ফার্স্টের দিকে অনেক ভালো লেগেছে, বাট যখন আমি সিলেটের সাপোর্টার ছিলাম, সো ব্যাড লাক, সিলেট হেরে গেল, এতটুকুই। হারলো কেন? কার বেশি ভুল ছিল? এটা তো ক্যাপ্টেন্সি কেমন লাগছে? আমার কাছে ওনাকে নিয়ে কি বলবো, আমার কাছে ভালো লাগছে। মানে সবাই তো ওনাকে ভুয়া ভুয়া বলে একটা মানে ইয়ে করতেছে, এটার জন্য আমার অনেক খারাপ লাগছে, এতটুকুই। আর কিছু বলতে যাচ্ছি না, আমার অনেক খারাপ লাগছে। রাজশাহী ছিলাম। রাজশাহী সাপোর্ট। কেন উইলিয়ামসনের ব্যাটিংটা কেমন লাগছে? খুবই ভালো। আমি একটু লাস্ট মোমেন্টে আসছি, কিন্তু 1 ঘন্টার মধ্যে খুবই ভালো, খুব ভালোই লাগছে। আপনি কি উইলিয়ামসনের ব্যাটিংটা মিস করেছেন? হ্যাঁ, কিন্তু আমি শুনলাম এসে যে এরকম মানে সুন্দর একটা ব্যাটিং করছে। জুনিয়র ফার্নান্দো অনেক ভালো বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠে বসে। খুবই ভালো। ফাইনালে ট্রফিটা কে নেবে? রাজশাহী। কনফিডেন্ট? হ্যাঁ। মিরাজের পারফরমেন্স যাচ্ছে, তাই তাকে সরিয়ে দিয়ে শান্তকে জাতীয় দলে ফেরানো হোক। আরেকটা রাজশাহী ফাইনাল চ্যাম্পিয়ন হবে, রাজশাহী ফাইনাল চ্যাম্পিয়ন। আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে শান্ত এবারে একটা ট্রাম্প কাজ হতে পারে। এই জন্য আমাদের উচিত তাকে যেভাবে হোক আমাদের টি-টোয়েন্টি স্কোয়ারে নিয়ে নেওয়া। আমাদের পদক্ষেপই পারে শান্তকে দলে ভিড়াতে। হাজার হাজার মানে এত ডট বাবা থাকা সত্ত্বেও কেন শান্তকে কেন দলের বাইরে রাখা হয়েছে? শান্ত জবাব দিয়েছে বিপিএল এ। শান্ত টপ স্কোরারের মধ্যে আছে, তাকে কেন আপনি বাদ দিয়ে থাকবেন? এখন বিপিএল এর আউটকাম হিসাবে শান্তকে জাতীয় দলে দেখতে চাই হাজারো জনগণের। বাংলাদেশ দলের কি বিশ্বকাপ খেলতে চাও? ভারতে কোনোভাবেই দেওয়া উচিত না। আইসিসি যদি না করে আমাদের স্ট্যান্ড একই থাকবে, আমরা ভারতে যাব না, আমরা ভারতে যাব না, আমরা মাথা নত করব না। আমরা হয় শ্রীলঙ্কায় যাব, না হলে বিশ্বকাপ বয়কট করব। ভারতের মাটিতে বিশ্বকাপে যাওয়া উচিত নয়। আমরা হয় শ্রীলঙ্কায় খেলবো, হয় আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করব, না হয় আমরা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো। দালালের দেশে আমরা বিশ্বকাপ খেলে নিজেদের মান সম্মান নষ্ট করবো না, ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ। জবর সুন্দর ছিল, অনেক ভালো। আমি আগেতে ভাবছিলাম রাজশাহী জিতবে, রাজশাহী জিতেছে। কেন উইলিয়ামসনের ব্যাটিং কেমন লাগছে? অসাধারণ ব্যাটিং লাগছে, অসাধারণ টাইমিংয়ে 4 মারছে, অনেক সুন্দর বল করছে, আর বলে অনেক সুইং ছিল ভালো। জিতবেন? ফাইনালে হ্যাঁ জিতবো ইনশাল্লাহ। এরা অবশ্যই এবার কাপ নিয়ে আর বাড়িতে যাবে, এটাই হচ্ছে আমরা বলতে চাচ্ছি। যে আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন ক্রিকেট বয়কটে যে ডাক দিয়েছিল, এটা হচ্ছে খুবই একটা বাংলাদেশ ক্রিকেট লজ্জাজনক একটা ব্যাপার ছিল। দেখেন, প্রথম বিভাগের ক্রিকেট, দ্বিতীয় বিভাগের ক্রিকেট, তৃতীয় বিভাগের ক্রিকেট বন্ধ হয়ে গেছিলো। 1400 ক্রিকেটারের রুজি বন্ধ হয়ে গেছিলো। তখন কোথায় ক্রিকেট বয়কট কেন করেনি, কেন বয়কটের ডাক দেননি? কারণ তাদের নিজেদের অর্থ হাসিল, নিজেদের ক্যারিয়ার ঝুঁকি ছিল না। আর যখন নিজেদের প্রশ্নে আসছে, তখন হচ্ছে এটা হচ্ছে বয়কটের ডাক দিয়েছে। আপনি জাহানারা ইস্যুতে কেন কথা বলেননি? কোথায় ছিল হোয়ার ইজ কোয়াব? সামনের থেকে সমস্যা করছে, জিনিসপত্র রাইখা দেয়, কিছু লোক ঢুকতে দেয় না। এটা ভালো সিস্টেম না বোলিং কেমন লাগছে? ভাই মিরাজ রে কোন বেশি ট্যাক্স না দিয়ে প্ল্যান করতে বলেন। ওই যে ব্লুটুথ এইটা ওইটা রাইখা দেয়, আবার এগুলো ফেরত দেয় না। আইলে জিজ্ঞেস করলে কয় কেলো হয়ে গেছে নাই। মিরাজ যা করছে ভাই, আসলে মিরাজের মানে যা করছে এটা বলার বাইরে ভাই। একটা কেস মিস দিতে মিরাজ জন্য আমাদের এই ম্যাচটা আসছে। এই ম্যাচের দায়ী সব দায়ী হচ্ছে মিরাজ। ঠিক আছে, খুব সুন্দর খেলা আছে ভাই, খুব সুন্দর আছে। বলছিলাম ভাই, আমরা তো এখন রাজশাহী আছি, ইনশাল্লাহ আমরা কাপ নেবো। আমরা রাজশাহী ভাই আমাদের মাগুর বেটারা দেখা দিছে রাজশাহী কি চিনে। মামুর বেটার আবার কাপ নেবে, রাজশাহী কাপ নেবে। জুনিয়র ফার্নান্দোর বোলিং কেমন ছিল?
অসাধারণ ছিল, তুলনা করা যায় না কারোর সাথে। সিলেট হারলো তাদের ব্যর্থটা, তারা ভালো বল করতে পারেনি। আর রাজশাহী তো বুঝতেই পারছেন কিরকম করলো। মামুর ব্যাটারা পারছি না, আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হওয়া দরকার। সুযোগ কথা আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হোক, পরবর্তীতে আরো ভালো খেলবো। আমরা চাই আমাদের দলের মেয়েদের টিমে আমাদের না রাখে, ওই আমাদের বলা দিতে। আমি বামনবাড়ির মানুষ হয়ে সিলেটের খেলা দেখতে পাইছি। সিলেট যেমন মারা যাবে আমি জানি না। বরিশালকে সামনের বার দলে লাগবে, আমরা খুব মিস করি ফরচুন বরিশালে। ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন খুব ভালো লাগছে, রাস্তা জিতছে, আমি অনেক খুশি হয়েছি ভাই। ওদের বোলিং লাইনটা আর একটু বেটার করতে হতো। লাস্টেখানে ওরা যে বলটা করছে, আমাদের পার্টনারশিপটা ভালো হয়েছে। মুশফিক সরি আমাদের জিমিন ইসলাম আর এই যে উইলিয়ামস যে পার্টনারশিপ করছে, এতে আমরা জিতে গেছি ভাই। হ্যাঁ অনেক ভালো খেলছে ভাই, আমরা অনেক খুশি হয়েছি। অবশ্যই 100% ভাই। জানি না, তবে সাকিব আল হাসান বাংলার প্রাণ, অল বিশ্ব সাকিব আল হাসান নাই ভাই। হ্যাঁ অবভিয়াসলি ঢাকা, জি নিজে